এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মোদী সরকারের বড় ধাক্কা, সংসদ পাশ হলো না মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিশেষ বিল। ভারতের রাজনৈতিক ইতিহাসে এক অভাবনীয় ঘটনা ঘটে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন আমলের এই প্রথম কোনো সংবিধান সংশোধনীয় বিল সংসদ পাশ হতে পারল না। সরকার চেয়েছিল মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ দ্রুত কার্যকর করতে, কিন্তু সেই পরিকল্পনা এখন বড়সড় বাধার মুখে পড়ল। কেন এই বিলটি পাশ হলো না? একটি সাধারণ বিল পাশ করার চেয়ে সংশোধনীয় বিল পাশ করা অনেক বেশি কঠিন। এর জন্য সংসদে অর্ধেকের বেশি সদস্যের উপস্থিতি এবং 2/3 সদস্যের সমর্থন দরকার হয়। কিন্তু ভোটের সময় দেখা যায় মোদী সরকারের পক্ষে সদস্যর সংখ্যা ছিল না। সরকার চেয়েছিল আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন করে লোকসভার আসন এবং সংখ্যা বাড়িয়ে দিতে, কিন্তু বিরোধীরা এতে রাজি হননি। তাদের ভয় ছিল এই নিয়ম চালু হলে ভারতের কিছু রাজ্যের ক্ষমতা কমে যেতে পারে। বিরোধীদের এই একজোট হওয়ার কারণেই মোদী সরকার প্রয়োজনীয় ভোট জোগাড় করতে পারেননি, ফলে বিলটি বাতিল হয়ে যায়। মোদী সরকার একে অপরাজয় হিসাবে দেখছেন না। তারা দাবি করেছেন বিরোধীরা মহিলাদের ক্ষমতায়নে বাধা দিচ্ছে। অন্যদিকে বিরোধীরা বলছেন ভুল নিয়মে বিল পাশ করতে গিয়ে সরকার নিজেই এই পরিস্থিতির জন্য দায়ী। তবে সব মিলিয়ে সংশোধনীয় লড়াইয়ে এটি মোদী সরকারের জন্য একটি বড় ধাক্কা হিসাবে দেখা হচ্ছে। এই বিল পাশ না হওয়ায় 2029 সালের নির্বাচনের আগে মহিলাদের জন্য আসন সংরক্ষণ কার্যকর হুয়া নিয়ে আবারও বড় প্রশ্ন দেখা দিল। আগামী দিনে সরকার কি পদক্ষেপ নেয় সেটা এখন দেখার বিষয়। এইরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনারা আমাদের রাজ এইচকে টিভির সাথে জড়িত থাকুন। এছাড়াও ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। জয় হিন্দ, জয়